ওয়েলকাম টু দীপাস কিচেন। আজ আমি ফ্রুট কেক বানাবো। কিভাবে সহজেই প্রেসার কুকারে কেক বানানো যায় সেটা আজকে দেখাচ্ছি। তো বানানোর জন্য লাগবে আমাদের ময়দা 1 বাটি, চিনি 1 বাটি। মাথায় রাখতে হবে যতটা চিনি ততটা ময়দা, আর তেল লাগবে তার হাফ বাটি, আর ডিম লাগবে 2 থেকে 3টে ডিম লাগবে, দুধ লাগবে 1 কাপ, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা লাগবে, বেকিং পাউডার লাগবে 1 চামচ, এখানে নুন নিয়েছি আমি হাফ চামচ, তেল হাফ বাটি, একটু তেলটা গরম করে নিতে হবে সামান্য, আর ড্রাই ফ্রুটস যে যার ইচ্ছা মতন নেবে। আমি এখানে মোরব্বা, কাজু, কিশমিশ, চেরি এগুলো নিয়েছি। মিক্সিংটা করার জন্য আমি একটা বোলের মধ্যে ময়দা নিলাম, চিনি নিলাম, নুন নিলাম, বেকিং পাউডার 1 চামচ, তেল দিচ্ছি, এটা ভালো করে একটু মিশিয়ে নিই। তারপর আমি পরিমাণ মতো ডিম আস্তে আস্তে মেশাবো। এবার আমি ডিম দিচ্ছি। দুটো ডিম প্রথমে দিলাম, এবার লাগলে আরও দেব। সামান্য দুধ দিলাম, একটু দুধ লেগেছে, হাফ কাপ মতো, আর দুধ লাগবে না, এটাতেই আমার ব্যাটার হয়ে যাবে। এবার আমি এটা বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট ধরে এইভাবে ফেটাতে হবে। যত বেশি ফেটাবো তত বেশি কেকটা স্মুথ হবে, সফট হবে। 20-25 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এটা এরকম কনসিস্টেন্সি এরকম হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, আরও একটু নাড়িয়ে নেব। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দেব। ড্রাই ফ্রুটসগুলো সামান্য একটু ময়দা মিশিয়ে নিচ্ছি, তাহলে পুরোটা এক জায়গায় নিচে নেমে যাবে। ময়দাটা মেশালে সব জায়গায় থাকবে। ড্রাই ফ্রুটসগুলো আমি মিশিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবার একটা কাগজ আমি এর মধ্যে পেতে দেবো, যেহেতু কেকের টিন বা মোল্ড কিছুই আমার কাছে নেই, তো একটা কাগজ আমি এর মধ্যে পেতে দিলাম। সহজেই এইভাবে করা যায় কেক। এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিলাম। এবার আমি প্রেসারের ওয়েটটা খুলে প্রেসারটা বন্ধ করে দেব। একদম গ্যাসটা সিম করে দিয়ে আমি 20-25 মিনিট ধরে ওয়েট করব। 45 মিনিট পর ফিরে এলাম। দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটা নাইফ ঢুকিয়ে দেখছি, এটা শার্প বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম দিয়ে। তারপর আমি ঠান্ডা হয়ে গেলে এটা
সার্ভ করব। রেডি হয়ে গেছে আমাদের কেক। প্রেসার কুকার থেকে দেখুন বের করে নিয়েছি। এভাবে এবার কাগজটাকে আমি ছাড়িয়ে নেব। এভাবে আমি কেটে নেব পিস পিস করে। দেখুন কেমন স্পঞ্জি হয়েছে কেকটা। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করুন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার রান্নাটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।